বন্ধুরা, আপনিও যদি চান আপনার ত্বককে আরও পরিষ্কার, ফ্রেশ আর নরম দেখাতে, তাহলে আজকের এই সহজ স্কিন কেয়ার রেমেডিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেমেডিটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। বাড়িতে থাকা মাত্র কয়েকটি সাধারণ জিনিস দিয়ে আপনি এটি বানিয়ে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তাহলে আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিওগুলি কোথায় কোথায় পৌঁছাচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাবো আমাদের আজকের এই রেমেডিটি। এর জন্য সবার প্রথমে আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিনি। চিনি আমাদের ত্বকের উপর জমে থাকা মৃতকোষ এবং ময়লা আলতোভাবে পরিষ্কার করতে সাহায্য করতে পারে। এর ফলে ত্বক কিছুটা মসৃণ ও পরিষ্কার অনুভব হতে পারে। বিশেষ করে ত্বক যদি একটু রুক্ষ বা নিস্তেজ মনে হয়, তাহলে চিনির দানা দিয়ে তৈরি এই ধরনের স্ক্রাব ত্বকের উপরিভাগে জমে থাকা মৃতকোষ সরাতে অনেকটাই সাহায্য করে। এবার আমি এই চিনির মধ্যে কিছুটা পরিমাণে জল মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার ফলে চিনিটা একটু নরম হয়ে যাবে এবং পরের উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে একটি সুন্দর প্যাকের মতো তৈরি হয়ে যাবে। চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে চিনির দানাগুলো খুব ভালোভাবে গলে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো স্কিন কেয়ারে অনেকদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। এটি ত্বকের উপর জমে থাকা ময়লা ও মৃতকোষ পরিষ্কার করতে সাহায্য করতে পারে এবং ত্বককে আরও মসৃণ ও পরিষ্কার অনুভব করাতে পারে। চালের গুঁড়ো ব্যবহার করার পর অনেকের ত্বকে পরিষ্কার ও ফ্রেশ দেখাতে পারে। এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কফি। স্কিন কেয়ারে কফি কিন্তু বেশ জনপ্রিয় একটি উপাদান। কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে বাইরের পরিবেশের কারণে হওয়া ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এছাড়াও কফি ত্বককে কিছুটা ফ্রেশ ও সতেজ দেখাতে পারে। ত্বক যখন ক্লান্ত বা নিস্তেজ দেখায়, তখন কফি ব্যবহার করার পর ত্বককে সাময়িকভাবে রিফ্রেশ দেখাতে সাহায্য করতে পারে। এখন আমি এই সমস্ত জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবেন, যাতে একটা স্মুথ ও ক্রিমি টেক্সচারের মতো তৈরি হয়ে যেতে পারে। এখানে চিনি আমাদের ত্বকের উপরিভাগের মৃতকোষ পরিষ্কার করতে সাহায্য করবে। চালের গুঁড়ো ত্বককে পরিষ্কার ও মসৃণ অনুভব করাবে এবং কফি ত্বককে ফ্রেশ, সতেজ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করতে পারে। তাহলে বুঝতেই পারছেন, খুব সহজ কয়েকটি উপকরণ একসঙ্গে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই স্কিন কেয়ার প্যাকটি। এখন আমি বলবো এই রেমেডিটি আপনি কিভাবে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। প্রথমে আপনারা আপনার স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। আপনারা এই রেমেডিটি আপনাদের মুখে, হাতে, পায়ে এবং শরীরের সমস্ত জায়গায় ব্যবহার করতে পারেন। হাতের সাহায্যে এই রেমেডিটি আপনারা আপনাদের পুরো মুখে বা হাতে পায়ে লাগিয়ে নিতে পারেন। আপনাদের শরীরে যেসব জায়গায় রোদে পোড়া ট্যান হয়ে গেছে, ত্বকে প্রচুর পরিমাণে তেল তেল ভাব ও ময়লা জমে গেছে, সেই সমস্ত জায়গায় আপনি এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। খুব আলতো হাতে এই প্যাকটি আপনি আপনাদের পুরো ফেসে লাগিয়ে নেবেন। ভালো করে লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেখে দেবেন এটা শুকিয়ে যাওয়ার জন্য। এই সময় প্যাকটি তার কাজ করতে শুরু করবে। আপনাদের ত্বকের উপর জমে থাকা তেল, ময়লা, ডেড স্কিন অনেকটাই তুলে দেবে এবং বহুদিন ধরে বাইরে ঘোরার পর আপনাদের ত্বকে যদি প্রচুর পরিমাণে ট্যান জমে যায়, সেটাও অনেকটা পরিষ্কার করে দেবে। আপনারা যদি সবসময় পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করানোর সময় না পান, তাহলে বাড়িতে সপ্তাহে একদিন করে হলেও এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। আপনার ত্বকের ট্যান তুলে দিতে, আপনার ত্বককে উজ্জ্বল দেখাতে এই রেমেডিটি কিন্তু ভীষণ সাহায্য করতে পারে। দেখবেন প্যাকটি শুকিয়ে গেছে, তখন আবারও হালকা হাতে রাব করে নেবেন। এতে করে আপনাদের ত্বকের উপর জমে থাকা ময়লা উঠে আসতে আরও সাহায্য করবে। যেহেতু এতে চিনি ও চালের গুঁড়োর মতো দানাদার উপাদান রয়েছে, তাই ত্বকের উপর জোরে জোরে ঘষার একদমই দরকার নেই। আলতোভাবে ম্যাসাজ করবেন। 5 মিনিট ম্যাসাজ করার পর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আপনারা আপনাদের মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। মুখ পরিষ্কার করার পর আপনি লক্ষ্য করবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশি পরিষ্কার, নরম এবং ফ্রেশ অনুভূতি হচ্ছে। আপনার ত্বক অনেকটা উজ্জ্বল দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এমন আরও সহজ স্কিন কেয়ার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।